বাংলায় শাক্ত সম্প্রদায়ের আধিক্য অনেক প্রাচীন। যুগ যুগ ধরে এখানে সাড়ম্বরে পূজিতা হয়ে এসেছেন দেবী দুর্গা ও দেবী কালী। বলাই বাহুল্য, এই দুই দেবী শক্তির অন্যতম জনপ্রিয় দুই রূপ। এছাড়াও স্থান কাল পাত্র ভেদে দশ মহাবিদ্যা ও কালীর অন্যান্য রূপের পূজার প্রচলন দেখা যায় সর্বত্রই। বাংলার দক্ষিণেশ্বর, কালীঘাটের রোজকার জনসমাগম বলে দেয় দেবী কালী কতটা জনপ্রিয় এখানে। আর বাঙালির সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা তো ইতিমধ্যেই ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে। অন্যদিকে বাংলায় গৌড়ীয় বৈষ্ণববাদের আগমন এত পুরাতন না হলেও এই ধারার প্রভাব কিন্তু একেবারে কম নয়। কিছু কিছু ক্ষেত্রে এই দুই মতবাদের মধ্যে দেখা যায় অমিল ও সাম্প্রদায়িক বিভাজন। কিন্তু আসার কথা হলো এই যে এখানে সম্প্রীতি স্থাপন করেছে কৃষ্ণকালী। হ্যাঁ, ইনি কৃষ্ণ ও কালীর সম্মিলিত রূপ। কিন্তু কেন জগতের প্রতিপালক বংশীধারী শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন মা কালীর রূপ? আসুন এই আনন্দময় আখ্যানটি শ্রবণ করি। দ্বাপর যুগে শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের প্রেম লীলায় মত্ত ছিল, তখন নন্দকুলের সকল গোপীগণ হঠাৎ করে শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেয়ে হতচকিত হয়ে উঠেছিল। রাধারানী তখন আয়ান ঘোষের আলয় নিত্যদিনের মতো রন্ধনরতা অবস্থায় ছিল। কৃষ্ণের এই মুরলী বংশীর ধ্বনি শুনে রাধার কানে পৌঁছানো মাত্রই রাধা তখন উতলা হয়ে পড়ে। অতঃপর রাধা রন্ধনশালা ত্যাগ করে তার সমাগত সহচরী সখী বৃন্দের সাথে দৌড়ে সেই স্থানে কানন অভিমুখে ছুটে গেল। এদিকে আয়ানের বোন কুটিলা রাধার পালিয়ে যাওয়া দেখতে পেয়েও না দেখার ভান করে থাকে। এরপর আয়ান বাড়ি ফিরলে মা জটিলা বোন কুটিলা আয়ানকে রাধার উপরে রাগিয়ে তোলার চেষ্টা করল। কুটিলা বলে, দাদা, তোমার রাত বেড়ানো কুলটায় স্ত্রীকে নিয়ে আমরা আর কোনোদিন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারব না। তখন আয়ান ঘোষ বলল, রাত বেড়ানো সে আবার কি রে কুটিলা? তোর কথার কোনো কিছুই তো আমি বুঝতে পারলাম না। রাধে আমায় বলেছে আজ সে আমার মঙ্গলের জন্য শ্যামা মায়ের শ্রীচরণে পূজা করবে। তখন কুটিলা বলল, দাদা, তোমার রাধে আজ আসলে শ্যামা মায়ের পূজা করবে নাকি শ্যামের পূজা করবে তা আমরা কি কিছু জানি? তাই যদি হতো তাহলে শ্যামা মায়ের পূজা বুঝি ঘরে বসে হয় না? এদিকে হাটে বাটে ঘাটে মাঠে বদনাম শুনতে আমাদের কানে যে আর এগুলি মোটেও সহ্য হয় না। তোমার মতো আমরা তো আর চোখ থাকতে অন্ধ বা কেউ কানাও নই গো দাদা। এখন আর তোমার কাছে আমরা এই সমস্ত কথা বলেও কোনো কাজ হবে না গো দাদা। একত্রে থাকতে গেলে সকলের ভালো মন্দ দেখতে হয়। আসলে কি হয়েছে তোরা আমাকে সরাসরি বল না রে। আমি যে আর মোটেও রাধের বিরহের কথা একদম ভাবতে পারছি না। তখন তার মা জটিলা বলল, আমি বাপু কখনো কিছু বললে আমার কথা তুমি কানে তোলো না। তাই বেশ, তো এখন তোমার স্ত্রী নিয়েই একাকী থাকো। কুটিলা বলে, অতএব তোমার স্ত্রীকে তুমি সামলাও, আমাদের কখনো ডেকো না দাদা। আগেও কতবার দেখেছি তোমার রাধে সেখানে রাত বিরেতে যেত, এখন আবার দেখি সে কিন্তু দিন দুপুরেও ঘরে থাকে না। তখন আয়ান বলল, কুটিলা, তুই কি আজ আসলেই তাকে হাতে নাতে ধরিয়ে দিতে পারবি বলো? তাই যদি পারিস বোন, তাহলে এখনই তুই সেখানে চলো আমার সাথে। আমি সেখানে যদি রাধাকে দেখতে পাই তবেই এখন আমার চক্ষুকর্ণের বিবাদ মিটবে। তখন আয়ান ঘোষ প্রকাণ্ড একটি যষ্টি হাতে নিয়ে কুটিলাকে বলল, আয় আমার সাথে। দেখি সে প্রতিদিন কোথায় যায়, আমি আজ আমার নিজের চোখেই দেখব তাকে। যদি শ্যামা পূজা সত্যি সত্যিই মিছে হয়, তাহলে কিন্তু আজ তাকে আমি লাঠির এক ঘাতেই মেরে একেবারে জমপুরিতে পাঠিয়ে দেব। রাগান্বিত আয়ান লাঠি হাতে বড় বড় পা ফেলে রাধার উদ্দেশ্য তেরে যাত্রা করে, তার পাছে পাছে যায় জটিলা ও কুটিলা। তখন কালিন্দী কুলে কুঞ্জে কুঞ্জে একত্রিত হয়ে সকল সহচরী সখী বৃন্দ মনের আনন্দে ফুল তুলছিল। আর রায় কিশোরী তার কানাইকে তার মনের মতো করে সাজাচ্ছিল। তখন হঠাৎ করে জটিলা ও কুটিলাকে সাথে নিয়ে আয়ান ঘোষ সেই কুঞ্জে কুঞ্জে কন্দরে কন্দরে কানন্নি করে কেবলমাত্র শ্রীমতী রাধারানীকে অন্বেষণ করতে করতে একেবারে সেই বিলাসকুঞ্জের সমীপে এসে উপস্থিত হল। দূর হতে আয়ান ঘোষের প্রমত্ত পদশব্দ ও রোষ গর্জন শুনতে পেয়ে সকল গোপীগণ হতচকিত হয়ে শ্রী রাধারানীকে বলল, একেবারে মহা সর্বনাশ সমুপস্থিত হয়েছে দুলালী, ওই যে দেখতে পাচ্ছি আয়ান এদিকে আসছে। তখন হঠাৎ এমন মহাবিপদের সংবাদ শুনে রাধারানী ভীতচকিত হয়ে উঠল। অতঃপর রাধা কাতর নেত্রে শ্রীকৃষ্ণের পানে তাকাতেই তার শ্যামাঙ্গ হতে সহসা বরাভয় প্রকটিত হতে লাগল। আর চক্ষুর পলকে তার নিজের দ্বিভুজ দেহখানি একেবারে চতুর্ভুজ রূপ হয়ে গেল। তখন তার এহেন লালিত কুন্তল যেন একেবারে দলদল করে দুলতে আরম্ভ করে দিতে লাগল। তার গলায় থাকা বিলম্বিত কোমল মালাখানি নিমুণ্ড মালারূপে, বাঁশি হল অসি, এবং কপাল ফলকে তিলক রাগ শিশু শশীরূপে তার দেহে যেন শোভা পেতে লাগল। সেই মুহূর্তে কিন্তু ভয়ানক ক্রুদ্ধ অবস্থায় ছিল আয়ান ঘোষ। অবশেষে সে কুঞ্জদ্বারে এসে দেখতে পেল কি
এ যে আমার সেই সমগ্র মানব জীবনের সাধনার ধন, যাকে আমি আমার সারাটা জীবন এই দুই নয়নে একবার দেখার জন্য হন্যে হয়ে খুঁজেছি। এই আমার পরম সেই আরাধ্য কাঙ্ক্ষিত ইষ্টমূর্তি। তখন একেবারে গদগদ স্বরে আয়ান ঘোষ তার স্ত্রীকে ডাকতে লাগলো, রাধে রাধে বলে। তারপর আয়ান ঘোষ চিৎকার করে বলতে লাগলো, ধন্য তুমি গো রাধে। তোমার করুণার প্রসাদের কারণেই আজ আমি আমার সারা জীবনের সেই আকাঙ্ক্ষিত সেই ইষ্টমূর্তির দর্শন পেলাম। সত্যিই ধন্য তুমি রাধে, তোমার মতো সহধর্মিণী পাওয়ার ফলেই আজ এই স্বাদের মানব জনম সার্থক হল। আজ থেকে আমি কখনো তোমাকে আর কোন প্রকার সন্দেহ করব না। আমার মা কালী মহেশ মোহিনী, মহিষমর্দিনী, মাংস মালিন্যহরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।